নিজের উপর বিশ্বাস রাখুন, আপনার দ্বারাই সবকিছু সম্ভব। পৃথিবীতে এমন কিছু নেই যা আপনি করতে পারবেন না। এই সংকল্প নিয়ে এগিয়ে যান, আপনি সফল হবেন। আমি রবিউল ইসলাম, আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, এখানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করতে অনেকে ভয় পান। ভয় করলে হবে না, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। মানুষ পারবে না পৃথিবীতে এমন যদি কোনো কাজ আপনারা দেখাতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি পারলে আপনি কেন পারবেন না দর্শক? সঠিক মেন্টরের কাছ থেকে আপনাদের সঠিক পরামর্শ নিতে হবে, তারপরেই আপনি সাকসেস হবেন। প্রতিদিনের নেই আজকেও আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি আপনারা আপনাদের বাড়িতে বসেই স্মল অ্যামাউন্টের এক্সপোর্ট করতে পারবেন। আপনারা কপার বোতলকে এক্সপোর্ট করা শুরু করে দিন পৃথিবীর 65টা দেশে। পৃথিবীর 65 প্লাস কান্ট্রিতে কপার বোতলকে এক্সপোর্ট করা শুরু করে দিন। কপার বোতলের যেমন ইন্ডিয়াতেও ডিমান্ড, সেরকম ইন্ডিয়ার বাইরে অন্যান্য কান্ট্রিতে ডিমান্ড। আমাদের ইন্ডিয়ানরা কি বলুন তো, আমাদের ইন্ডিয়ানরা পয়সা বাঁচাবার জন্য প্লাস্টিক বোতল ইউজ করেন বেশিরভাগ, কিন্তু ইন্ডিয়ার বাইরে যেসব কান্ট্রি আছে ডেভেলপ কান্ট্রি, সেই ডেভেলপ কান্ট্রি গুলো কি বলুন তো, কপার বোতল বেশি ইউজ করে থাকেন। কারণ এই কপার বোতলের কোনো সাইড ইফেক্ট নাই, সেই জন্য ডেভেলপ কান্ট্রি গুলো কপার বোতল ইউজ করেন। মেয়েরা এবং ছেলেরা উভয়ই নিজের বাড়িতে বসেই এই কপার বোতলকে পৃথিবীর 65টা দেশে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। এখানে আপনারা কপার বোতলকে ছোট ছোট অ্যামাউন্টে বাই এয়ারে এক্সপোর্ট করতে পারবেন, অথবা এলসিএল করে বাই সিতে এক্সপোর্ট করতে পারবেন, অথবা ইন্ডিয়া পোস্টের থ্রুতেও আপনারা এক্সপোর্ট করে দিতে পারবেন আপনি আপনার লোকাল থেকে। ইন্ডিয়া পোস্টের থ্রুতে যদি আপনারা এক্সপোর্ট করেন, কিভাবে করবেন? আপনাকে সমস্ত এক্সপোর্টের লাইসেন্স পত্র রেডি করে নিতে হবে, অথবা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিতে হবে। তারপরে আপনাকে আপনার লোকালে দেখবেন অসংখ্য ইন্ডিয়া পোস্ট আছে, সেই ইন্ডিয়া পোস্টে গিয়ে সে মালটাকে বুকিং দিয়ে দিতে হবে, অথবা অনেক প্রাইভেট কুরিয়ার আছে, সেসব কুরিয়ারের থ্রুতে এক্সপোর্ট করে দিতে হবে। আর যদি আপনি বাই এয়ারে এক্সপোর্ট করেন, তাহলে আপনাকে দমদম ইন্টারন্যাশনাল এয়ার কার্গো থেকে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে। বাড়ি থেকে কোনো ছোট গাড়িতে করে দমদম ইন্টারন্যাশনাল এয়ার কার্গোতে পাঠিয়ে দিতে হবে। অথবা যদি আপনি এলসিএল করেন, লেস দেন কন্টেইনার লোডিং, বাই সিতে বা সমুদ্র পথে পাঠান, তাহলে আপনাকে এলসিএল করতে হবে। ছোট কোনো গাড়িতে করে কলকাতা পোর্ট বা হলদিয়া পোর্টে আপনাকে মালটাকে পাঠিয়ে দিতে হবে। এখান থেকে আপনি পৃথিবীর যে কান্ট্রিতে এক্সপোর্ট করতে চাইছেন সেই কান্ট্রিতে পৌঁছে যাবে। এখানে টেনশনের কিছু নাই। যে এক্সপোর্টের কুরিয়ারের কাজকর্মগুলো এগুলো কুরিয়ার কোম্পানি করে থাকবে। আপনার কাজ হচ্ছে মালটিকে ভালো করে প্যাকেজিং করা, প্যাকেজিং করে সেগুলোকে এক্সপোর্ট করে দিতে হবে। এখানে এবার আপনি হয়তো ভাবছেন কিভাবে করব। ধরুন আপনি কোনো জব করেন প্রাইভেট কোম্পানিতে, বা আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন, অথবা আপনি আপনার কোনো দোকান আছে, আপনি কোনো ব্যবসা করেন, আপনি যে ব্যবসাই করুন না কেন, অথবা আপনি হাউসওয়াইফ, আপনি বাড়িতে থাকেন, অথবা আপনি একজন লেডি, আপনি বাড়িতে থাকেন, আপনার কোনো কাজ নেই, আপনি এই এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন কপার বোতলকে। এবারে কপার বোতলকে কোথা থেকে কালেকশন করবেন? আপনারা আপনাদের লোকালে অনেক বড় বড় হোলসেলার আছে, তাদের কাছ থেকেও কালেকশন করতে পারেন, অথবা আপনারা কলকাতার বড় বাজার থেকে এই কপার বোতলকে কালেকশন করে পারচেস করে আপনারা সরাসরি এক্সপোর্ট করে দিতে পারবেন। অথবা ইন্ডিয়া মার্টের থ্রুতে বিভিন্ন স্টেট থেকে বাড়িতে বসে সেই কপার বোতলকে পারচেস করে সেটাকে এক্সপোর্ট করে দিতে পারবেন। কি বলুন তো, ইন্ডিয়া মার্টের থ্রুতে বিভিন্ন জায়গা থেকে এই কপার বোতলকে নিজের বাড়িতে বসে সেটাকে পারচেস করে নিজের বাড়ি থেকে আবার আপনি ইন্ডিয়া পোস্টের থ্রুতে বা এলসেল করে বা এয়ার কার্গোতে আপনি এক্সপোর্ট করে দিতে পারবেন। এখানে টেনশনের কিছু নেই। অনেক দর্শক ভাবেন যে আমি এক্সপোর্ট করব, কিভাবে করব, আমি কিভাবে মালটা পাঠাবো। এই যে মাল পাঠানোর যে সিস্টেম, এটা সিস্টেমটা হচ্ছে, এর দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ লজিস্টিক কোম্পানির, ইন্টারন্যাশনাল এয়ার কার্গো কোম্পানির হচ্ছে এর দায়িত্ব। আপনাকে কোনো চাপ নিতে হবে না। আপনার কাজ হচ্ছে মালটাকে প্যাকেজিং করে আপনার বাড়িতে রেখে দিয়ে আপনার বাড়ি থেকে লজিস্টিক কোম্পানি তুলে নেবে, এবং আপনি যে কান্ট্রিতে যে কাস্টমারের কাছে এক্সপোর্ট করতে চাইছেন সেই কাস্টমারের কাছে পৌঁছে দেবে লজিস্টিক কোম্পানি। পৌঁছানোর যে ভাড়া, আপনি মনে মনে ভাবছেন হয়তো এই মালটাকে পৌঁছালে এত, মানে অল্প মাল পৌঁছাতে গেলে অনেক খরচা হয়ে যাবে, কিন্তু দর্শক না, এই যে খরচা হবে এক্সপোর্টের যে খরচা, ট্রান্সপোর্টেশন চার্জ, এই ট্রান্সপোর্টেশন চার্জ কি বলুন তো, ইম্পোর্টার পে করবে। আপনি যাকে মালটা সেল করছেন সেই এই ট্রান্সপোর্টেশন চার্জটা দেবে, সেই জন্য আপনার কোনো টেনশন নাই। এখানে প্যাকেজিং চার্জও ইম্পোর্টার দেবে, আপনি আপনার প্রফিট রেখে মালটাকে এক্সপোর্ট করে দেবেন। অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে অনেক দর্শক আমাকে কমেন্ট করেন যে আলু পচে যাওয়ার ভয় আছে, পেঁয়াজ পচে যাওয়ার ভয় আছে,
অনিয়ন পচে যাওয়ার ভয় আছে, কাঁচা লঙ্কা পচে যাওয়ার ভয় আছে, আদা রসুন পচে যাওয়ার ভয় আছে, কিন্তু এই কপার বোতল আপনার পচার ভয় নেই এবং আপনি ছোট ছোট অ্যামাউন্টের এক্সপোর্ট করে দিতে পারবেন। সেই জন্য যেসব দর্শক বন্ধু রিস্ক ফ্রি কোনো টেনশন ছাড়া বিজনেস করতে চাইছেন তারা এই কপার বোতলকে এক্সপোর্ট করা শুরু করে দিন। এখন কি বলুন তো, এখন বর্তমানে আপনাকে এমন কিছু ব্যবসা শুরু করতে হবে যে ব্যবসাগুলো আপনি লোকালেও করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে বিদেশেও পাঠাতে পারবেন। সেরকম যদি কোনো ব্যবসা আপনি খুঁজছেন যে আপনি লোকালেও করবেন, লোকালের সঙ্গে সঙ্গে বিদেশেও করবেন এবং ছোট মোটো পুঁজির মধ্যে করবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ এই কপার বোতল আপনি লোকালেও সেল করতে পারবেন, অ্যামাজন ফ্লিপকার্টে সেল করতে পারবেন, এই অ্যামাজন ফ্লিপকার্টের সঙ্গে সঙ্গে আপনি লোকাল দোকানেও সেল করতে পারবেন, তার সঙ্গে সঙ্গে আপনি সারা পৃথিবী জুড়ে পৃথিবীর 65,000 দেশে এক্সপোর্টও শুরু করে দিতে পারবেন। সেই জন্য এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করুন যে প্রোডাক্টগুলো আপনার লোকালেও সেল হবে এবং বিদেশেও সেল হবে। কারণ আগামী দিনে লোকাল ব্যবসায় কম্পিটিশন এত বেড়ে যাবে যে আপনি প্রফিট মার্জিনও খুঁজে পাবেন, আবার কাস্টমারও খুঁজে পাবেন না। সেই জন্য আর দেরি না করে আর সময় নষ্ট না করে কালকে নয় আজকে থেকে এই ভিডিও দেখার পর থেকে আপনারা এই কপার বোতলকে এক্সপোর্ট করতে শুরু করে দিন। এবার এই কপার বোতলকে তো এক্সপোর্ট করা হচ্ছে, কোন কোন দেশে হচ্ছে সেগুলো তো আমাদের জানতে হবে, নাহলে আমরা কিভাবে এক্সপোর্ট করব। আমি কিছু কান্ট্রির নাম বলছি যে কান্ট্রি গুলোতে সব থেকে বেশি পরিমাণে এই কপার বোতলকে এক্সপোর্ট করা হচ্ছে। অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, নেদারল্যান্ড, ইউএসএ, ইউকে, স্পেন, সাউথ আফ্রিকা, কাতার, নেদারল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। এক্সপোর্ট তো করা হচ্ছে ইন্ডিয়া থেকে পৃথিবীর 65টা দেশে, কিন্তু আমি যে কান্ট্রি গুলোর নাম বললাম এই কান্ট্রি গুলোতে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হচ্ছে, অর্থাৎ গাড়ি গাড়ি মাল এক্সপোর্ট করা হচ্ছে। অনেক দর্শক আমাকে কমেন্ট করেন যে আমার কাছে 50-60 হাজার টাকা পুঁজি আছে, আমি কোন ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করব। আপনি কপার বোতলকে এক্সপোর্ট করা শুরু করে দিন। এবার অনেক দর্শক ভাবছেন যে 2026 সালে আমি একটা কোনো ব্যবসা শুরু করব, নতুন ব্যবসা শুরু করব। আপনি আপনার কাছে যদি 50-60 হাজার টাকা বা 1 লক্ষ টাকা পুঁজি থাকে, আপনি এই কপার বোতলকে এক্সপোর্ট করা শুরু করে দিন। আপনি ইন্ডিয়া পোস্টের থ্রুতে করতে পারবেন এবং বিভিন্ন প্রাইভেট কুরিয়ারেও করতে পারবেন এবং এলসেল করেও করতে পারবেন এবং ইন্টারন্যাশনাল এয়ার কার্গো থেকেও করতে পারবেন। এই কপার বোতল হচ্ছে একটি প্রফিটেবল প্রোডাক্ট। যেসব দর্শক বন্ধু প্রফিটেবল প্রোডাক্ট এক্সপোর্ট করার কথা ভাবছেন তারা ওই কপার বোতলকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। এবার অনেক দর্শক কি বলুন তো ভাবছেন যে আমি আজকে করব না কালকে করব, কালকে করব না পরশুদিন করব, এরকম ভাবে আপনারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আপনারা পিছিয়ে পড়ছেন। সেই জন্য আর পিছিয়ে না পড়ে এই ভিডিও দেখার পর থেকেই আপনি আপনার বাড়ি থেকেই শুরু করে দিন। অন্যান্য লোকাল ব্যবসা যদি আপনি করতে যান সেখানে আপনাকে অনেক ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট না করলে আপনি লোকাল ব্যবসা করতে পারবেন না। কিভাবে লোকাল ব্যবসায় আপনাকে ইনভেস্ট করতে হয় সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরুন আপনি যদি একটা মুদির দোকান করেন, সেখানে আপনাকে ফার্নিচার করতে হবে, আপনাকে গোডাউন ঘর নিতে হবে, আপনাকে একটি দোকান ঘর করতে হবে, আপনাকে স্টাফ রাখতে হবে, আবার আপনাকে সারাদিন দোকান আগলে দোকানে বসে থাকতে হবে, আপনাকে দোকানের মাল তুলতে হবে, এরকম অনেক কাজ আপনাকে করতে হবে। কিন্তু যদি আপনি এক্সপোর্ট করেন তাহলে আপনাকে একটি এই কপার বোতলের ভেরিফাইড সাপ্লায়ার রেডি করে রাখতে হবে। মানে একজন ভালো সাপ্লায়ারের সঙ্গে আপনাকে কথা বলে রাখতে হবে, যে সাপ্লায়ারের কাছ থেকে আপনি কপার বোতলকে পারচেস করবেন বা কিনবেন। সেরকম একটি ভালো কপার বোতল ম্যানুফ্যাকচারারের কাছে বা কোনো হোলসেলারের কাছে, ডিলার ডিস্ট্রিবিউটারের সঙ্গে আপনাকে কথা বলে রাখতে হবে। তারপরে আপনার ওই যখন অর্ডার আসবে এক্সপোর্টের, তখন সেই সাপ্লায়ারের কাছ থেকে কিনে ডাইরেক্ট সেখান থেকে এক্সপোর্ট করে দিতে হবে। আপনাকে কোনো গোডাউন ঘর বা দোকান ঘর কিছুই করতে হবে না, বা আপনাকে এই কপার বোতল স্টক করে রাখতে হবে না। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি তো এক্সপোর্ট করব, আমাকে কি মাল স্টক করে রাখতে হবে? না দর্শক, না, আপনাকে কোনো মাল কিনে এক্সপোর্ট ব্যবসা করলে আপনাকে কোনো মাল কিনে স্টক করে রাখতে হবে না। আপনার যখন অর্ডার আসবে তখন মালটা কিনে এক্সপোর্ট করে দিতে হবে, এটাই হচ্ছে আপনার কাজ। আর এক্সপোর্টের ব্যবসা করলে লোকাল ব্যবসার মতো আপনাকে দোকান আগলে আপনাকে বসে থাকতে হবে না। আপনার যখন এক্সপোর্টের অর্ডার আসবে তখনই আপনাকে ছোটাছুটি করতে হবে, তাছাড়া আপনাকে ছোটাছুটি করতে হবে না। আপনি আপনার বাড়ির কাজকর্ম করতে পারবেন এবং কোথাও বেড়াতে গেলে বেড়াতেও যেতে পারবেন। বেড়াতে গেলে সেখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। কিভাবে করবেন? আপনার সাপ্লায়ার যদি জেনুইন থাকে, সাপ্লায়ার যদি ঠিকঠাক প্যাকেজ করে মালটা দিতে পারে, তাহলে আপনি বেড়াতে গেলেও এক্সপোর্টের ব্যবসাকে সেখান থেকেই পরিচালনা করতে পারবেন। সেই জন্য এক্সপোর্ট ব্যবসার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে আপনাকে ভালো সাপ্লায়ারের সঙ্গে কথা বলে রাখতে হবে বা ভালো ম্যানুফ্যাকচারারের কাছ থেকে আপনাকে যোগাযোগ রাখতে হবে। তাহলে আপনার টেনশন ফ্রি ভাবে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।